আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত টেকনিশিয়ান, আমি এখানে একটি অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ কানেকশন করছি। এটা কিভাবে কানেকশন কাজ করে আগে দেখি। আমি পিডিবির লাইনটা ওপেন করলাম, সাথে একটি ইন্ডিকেটর গ্লো করতেছে। আমার টাইমারের টাইম কাউন্টিং হচ্ছে। 5 সেকেন্ড পরে কিন্তু আমার পিডিবির লোড চালু হয়ে যাবে। ঠিক কিছুক্ষণ পরে ধরুন আপনার কারেন্টটা চলে গেল, আপনি জেনারেটরটা স্টার্ট করলেন, জেনারেটরের লাইন চালু হলো, ইন্ডিকেটর গ্লো হলো। টাইমারে 5 সেকেন্ড একটা সময় দেওয়া আছে, 5 সেকেন্ড পরে কিন্তু আমার লোডে কারেন্ট চলে গেছে। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। জেনারেটর চলাকালীন অবস্থায় যখন আমার পিডিবি চলে আসলো, চলে আসার সাথে সাথে কিন্তু আমার লোড বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে টাইমারের টাইম কাউন্ট করতেছে। টাইমারের টাইম কাউন্টিং পরে কিন্তু আমার লোডে লাইন চলে আসতেছে। এখন আমি এই সার্কিটের উপরে চাইতেছি যে যখন আমার জেনারেটর চলাকালীন অবস্থায় আমার পিডিবির লাইনটা যখন আসবে, আসার পরে টাইম কিন্তু ঠিকই কাউন্ট হবে। টাইম কাউন্ট করার আগ পর্যন্ত কিন্তু আমার জেনারেটর যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা বন্ধ হবে না। এটা বন্ধ হবে কখন? যখন আমার টাইমারের টাইম কাউন্টিং করা শেষ হবে, জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টর সাথে সাথে যখন বন্ধ হবে ঠিক সাথে সাথে কিন্তু আমার পিডিবির ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু অন হতে হবে। তো এটা করার জন্য আমরা এই কানেকশনের উপর আমরা দুটি বা তিনটি ওয়্যারকে আমরা একটু ইন্টারচেঞ্জ করে দেব। করে দেওয়ার পরেই কিন্তু আমি যেটা চাইতেছি ঠিক ওই কানেকশনটা কিন্তু এই সার্কিটের ভিতরে হয়ে যাবে। তো আমরা এখানে কি কানেকশন করব বা কি লাইনটাকে আমরা একটু চেঞ্জ করব, তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই। আর আমি যেটা চাইতেছি ওইটা হয় কিনা সেটাও আপনারা দেখবেন। তো আমি লাইনগুলোকে বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমার টাইমারটাকে খুলে নেই। এখন আপনাদেরকে আমি বলি আমি এটাকে প্রথমে কিভাবে কানেকশন করেছি। পাওয়ার ওয়ারিং তো আমাদের করা আছে। আমরা কন্ট্রোলিং এর জন্য দুটি তার কিন্তু নিয়েছিলাম। এই পিডিবির যে সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকার থেকে একটি ফেজ এবং একটি নিউট্রাল আমরা লাইন কানেকশন নিয়েছিলাম। ঠিক তেমনিভাবে আমাদের জেনারেটরের লাইনের থেকে কিন্তু একটি ফেজ একটি নিউট্রাল নিয়েছি। তো পিডিবির লাইনটা যখন আমার আসার পরে আমার এই যে রিলেটা আছে, প্রথমে রিলেতে কিন্তু আমার লাইন ঢুকছে। রিলেতে লাইন ঢোকার পরে ফেজ এবং নিউট্রাল দোনোটা ঢুকছে। রিলের ইনকামিং লাইনের থেকে আমি একটি লাইন লুপিং করে আমাদের টাইমারের যে কয়েল আছে কয়েলে কিন্তু কানেকশন করেছি। যখন রিলেতে কারেন্ট আসবে তখন রিলেও চালু হবে, সাথে সাথে আমার টাইমার চালু হবে। টাইমারে কাউন্টিং করার পরে কিন্তু আমার এই যে ৬ নম্বর যে টার্মিনালটা আছে ৬ নম্বরের লাইন পাবে। এখানে ৭ নম্বর কানেকশন যখন আমরা করছি, ঠিক ৭ নম্বর থেকে আরেকটি লুপিং ওয়্যার দিয়ে কিন্তু আমরা ৮ নম্বরে একটি লুপ দিয়ে রাখছি। আমার টাইমারে যখন ৫ সেকেন্ড কাউন্ট করা শেষ হবে ঠিক তখনই কিন্তু আমার ৬ নম্বর লাইনে দিয়ে কিন্তু আমার এই কারেন্ট আইসা আমার এই যে জেনারেটরের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এটার এনসি হয়ে ঘুরে এই ওয়্যার দিয়ে আসে কিন্তু আমার পিডিবির ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে লাইন ঢুকবে। তখন কিন্তু আমার পিডিবির লাইনটা ঘুরে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের জেনারেটর ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি হয়ে কিন্তু আমার পিডিবি ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হবে। তো যখন আমার পিডিবির লাইন চলে গেল, চলে যাওয়ার পর আমার জেনারেটরটা যখন চালু করব, চালু করার পরে জেনারেটরের যে ফেজ লাইনটা আছে, কন্ট্রোলিং এর ফেজ লাইনটা কিন্তু আমাদের যে পিডিবির জন্য যে আমরা রিলেটা ব্যবহার করছি ওই রিলের কিন্তু কমন প্রান্তে কানেকশন করছি। এক মাথা মেইন ইনকামিং মাথায় কমন প্রান্তে কানেকশন করার পর এই এই কমনের যে নরমালি অবস্থা যে আমার এটা এই রিলের এনসি, এই এনসি থেকে কিন্তু আমরা লাইন একটি বাহির করে এই দেখতে পাচ্ছেন এটা এনসির আউটপুটেতে লাইন বাহির করে আমাদের জেনারেটরের যে টাইমার আছে টাইমারের ৭ নম্বর টার্মিনালে আমরা কানেকশন করছি। ৭ নম্বর থেকে ৮ নম্বর লাইনটা আমরা শর্ট করে দিয়েছি, লুপিং করে দিয়েছি। এখন এই টাইমারে কিন্তু আমার ৫ সেকেন্ড দেওয়া আছে। ৫ সেকেন্ড পরে যখন আমার এই ৮ আর ৬ যখন লাইন অ্যাক্টিভ হবে তখন এই লাইনে দিয়েই আমার লাইনটা এসে পিডিবি ম্যাগনেটিক কন্ডাক্টর যে নরমালি এনসি আছে এনসি দিয়ে ঘুরে কিন্তু আমার জেনারেটর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। এখন যখন আমার জেনারেটরের লাইনটা চলতেছে ঠিক যখন আমার পিডিবির লাইনটা চালু করব, চালু করার সাথে সাথে আমার যেহেতু এই রিলের আমি নর্মালি এনসিটা ব্যবহার করছি, যখন পিডিবিটি চালু করবো তখন আমার রিলে যখন অ্যাক্টিভ হবে তখন এই এনসিটা কিন্তু এনও হয়ে যাবে। আমার জেনারেটর লাইন কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আর ম্যাগনেটিক কন্ডাক্টর লোডে কারেন্ট দেওয়া বন্ধ করে দেবে। এখন আমরা এখান থেকে কিছু লাইন একটু চেঞ্জ করে দেন পিডিবি যখন চলে আসবে সাথে সাথে যেন এটা বন্ধ না হয়, এই টাইমারের কাউন্টিং করার পরে টাইম কাউন্ট করার পরে এটাও বন্ধ হবে, সাথে সাথে এটাও চালু হবে। তো চলুন আমরা এটাকে কানেকশন করি। কানেকশন করার জন্য আমার এখানে কিছু লাইন ঘোরাতে হবে। প্রথমে আমি পিডিবির লাইনটা ঘুরাই। পিডিবির লাইনটা ঘোরাবো।
আপনারা দেখতে পারতেছেন আমার এই টাইম রিলেট থেকে যে আমরা একটা লুপিং ওয়্যার আমাদের এই টাইমারের 7 নম্বরে দিছি, আমরা এই ওয়্যারটা খুলে নিব। খুলে এই ওয়্যারটাকে আমরা এই রিলের যে কমন প্রান্ত, এই যে এটা হচ্ছে কমন প্রান্ত, এই কমন প্রান্ততে কানেকশন করব। কমন প্রান্তে কানেকশন করে দিলাম। এখন একটি ছোট্ট লুপিং ওয়্যার নিয়ে আমি এই নর্মালি যখন আমার এই রিলেটা যখন চালু হবে, চালু হওয়ার পরে যেই লাইনটা আমার এনসি হবে সেই লাইনের থেকে আমি একটি ওয়্যার নিব। তো আমার এটা যখন চালু হবে তখন আমার এই প্রান্তটা কিন্তু এনসি হবে। তো এখান থেকে একটি কানেকশন নিব আমি। কানেকশন নিয়ে নিলাম। এখন এই প্রান্তটাকে এনে আমি আমার যেই টাইমারটা আছে টাইমারের কয়েল প্রান্তে যে 7 নম্বর আছে 7 নম্বরে কানেকশন দিয়ে দিব। এই প্রথমে আমরা একটি লাইন চেঞ্জ করলাম। এখন আমরা দ্বিতীয় লাইনটি চেঞ্জ করব, জেনারেটরের লাইন। জেনারেটরের লাইন কোনটা চেঞ্জ করব? আপনারা দেখতে পারতেছেন জেনারেটরের যে টাইমারের যে ইনকামিং লাইনটা কিন্তু আমরা রিলে দিয়ে কিন্তু বাইপাস করছি, রিলের এনসি দিয়ে বাইপাস করছি। এতে করে আমাদের হয়েছে কি, যখন আমাদের পিডিবির লাইনটা চালু হয় রিলেটা তখন অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হলে এই এনসিটা কিন্তু সাথে সাথে অ্যানো হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমার এই পিডিবির জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিন্তু বন্ধ হয়ে যায়। এখন আমরা এই লাইনটা রিলের থেকে খুলে নিব। খুলে নিয়ে আমরা পিডিবির যে টাইমার আছে সেই টাইমারের এনসি দিয়ে ঘুরাবো। তা আমি এই মেইন লাইনটা আমি পিডিবির টাইমারের কমনে কানেকশন করলাম। আউটপুটে যে লাইনটা আছে এই লাইনটাকে আমি খুলে নিব। খুলে নিয়ে এই লাইনটাকে আমরা নর্মাল অবস্থায় যেই এনসি আছে এই এনসিতে কানেকশন করে দিব। বাস আমাদের লাইন চেঞ্জ করা শেষ। এখন আমরা এটাকে কানেকশন করব, টাইমারগুলোকে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে দেখব আমরা যেটা চাইতেছি সেই কাজটা হয়েছে কিনা। তো চলুন প্রথমে আমি পিডিবি চালু করি। পিডিবিতে লাইন আসলো, টাইমারের টাইম কাউন্টিং হতেছে, রিলেতেও কানেকশন গেছে। 5 সেকেন্ড পরে আমার পিডিবির ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরলো। এখন আমার কারেন্ট চলে গেছে। জেনারেটর চালু করে দিলাম। জেনারেটরের টাইমিং কাউন্ট চলতেছে। 5 সেকেন্ড পরে কিন্তু আমার জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টর ধরবে। ঠিক আছে সবকিছু। এখন যেটার জন্য আমরা এত সময় অপেক্ষা করছিলাম, এই যে আমার পিডিবি ধরেন জেনারেটর চলাকালীন অবস্থায় আমার পিডিবিটা চলে আসলো। চলে আসার সাথে সাথে আগে কিন্তু আমার লাইনটার সাথে সাথে বন্ধ হয়ে যেত, এখন কিন্তু বন্ধ হবে না। 5 সেকেন্ড কাউন্ট করার পরে কিন্তু এটা বন্ধ হবে, এটা চালু হবে। এই দেখেন আমার পিডিবি চালু হয়েছে, জেনারেটর কিন্তু অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে। এখানে যেন বন্ধ হয়েছে, আমার লাইট কোনো মতেই একটু কাঁপাকাঁপি করে নাই। আমার যে লোড চেঞ্জ হয়েছে এই চেঞ্জটা কিন্তু আমরা বুঝতেই পারি নাই। তো আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি যে পিডিবি বন্ধ করে দেই, জেনারেটর টাইমিং চলতেছে। আমার এখন জেনারেটর চলতেছে, পিডিবিটা চলে আসলো। এই কাজটা করার একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা আমি আপনাদেরকে বলি। যখন আমাদের লোডটা জেনারেটরতে চলতেছে, ঠিক দেখা গেছে যে আমি এখানে ধরে একটু 10 সেকেন্ড যদি টাইমটা একটু বাড়িয়ে দিই, 10 সেকেন্ড করে দিই, ধরেন আমার পিডিবিটা এমন অবস্থায় চলে আসলো। 5 সেকেন্ড থাকার পরে কিন্তু আবার পিডিবির লাইনটা শাটডাউন নিল। এই শাটডাউন নেওয়া পর্যন্ত কিন্তু আমার এই লাইনটা কিন্তু জেনারেটরই চলতেছে, এই লাইনটা কিন্তু আর চেঞ্জ হইতেছে না। তো ঠিক আবার কিছুক্ষণ পরে পিডিবি চলে আসলো। এখানে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমার জেনারেটরই চলবে। 10 সেকেন্ড পরে কিন্তু আমার লাইনটা চেঞ্জ হবে। এর ভিতরে যদি আমার লাইনটা যদি আবারও চলে যায়, এতে করে আমার লাইন কিন্তু চেঞ্জ হবে না, আমার লাইন জেনারেটর থেকেই চলবে। এখন আমার পুনরায় কিন্তু আমার পিডিবি চলে আসলো, এখন আর শটডাউন হবে না। তো দেখবেন আপনাদের লাইনটা যখন চেঞ্জ হয় আপনারা বুঝতেও পারবেন না কখন চেঞ্জ হয়েছে। আপনারা লাইটের দিকে ফলো করবেন, এই যে লাইন কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, জেনারেটর বন্ধ, পিডিবি কিন্তু চালু। তো এই হচ্ছে আজকের আমার অটোমেটিক চেঞ্জ ওভার কানেকশন, যেটা
আমরা যখন আইপিএস লাগাই বাসাত, আইপিএস লাগাইলে যখন কারেন্ট আসে তখন কিন্তু অত একটা কারেন্টের পরিবর্তন আসে না যখন কারেন্টটা আমরা চেঞ্জ হয়। ঠিক এই কার্যকলাপেই জেনারেটরের পিডিবির সাথে যখন আমরা এরকমভাবে কানেকশন করলাম তখন যখন লাইন চেঞ্জ হবে আমাদের অতটা কিন্তু একটা ডিফারেন্স নাই, যখন কোন সময় আমার কারেন্টটা আসলো কোন সময় আমার কারেন্টটা চলে গেল। তো আমি আপনাদেরকে এই ভিডিওর সাহায্যে আমি এতটুকু বুঝাইতে চাইছি যে আমরা কিভাবে এই লাইনটাকে এই দুটি টাইমার একটি রিলের সাহায্যে নর্মালি ভাবে আমরা যেই চেঞ্জ ওভার সুইচটা কানেকশন করি সেই চেঞ্জ ওভার সুইচের ভিতরে আমরা কিভাবে এই কাজটা করতে পারবো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।